অবশেষে বহু কাঙ্ক্ষিত জয় ধরা দিল বাংলাদেশ দলের হাতে। এর আগে টি-20 বিশ্বকাপে দুইবার শ্রীলঙ্কার মুখোমুখি হয়ে টাইগাররা জয়ের দেখা পায়নি। 19তম ওভারের প্রথম বলে সানাকার করা ফুলটস মাহমুদুল্লাহ পাঠান মাঠের বাইরে। ম্যাচটা নাগালে নিয়ে আসলেও 2016 সালের বেঙ্গালুরুর মতো কোনো উদযাপন করেননি সাইলেন্ট কিলার। ওই ওভারের শেষ বলে ম্যাচ জিতে উদযাপন ছাড়েন তিনি। তবে মামুলি লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশের শুরুর চিত্রটা ছিল পুরনো। ব্যাট হাতে টপ অর্ডার 3 ব্যাটসম্যান তানজিদ তামিম, সৌম্য সরকার আর অধিনায়ক নাজমুল শান্ত আবারও ব্যর্থ হন। সৌম্য 0 ও শান্ত তামিমের ব্যাট থেকে আসে যথাক্রমে 7 ও 3 রান। ধুঁকতে থাকা বাংলাদেশকে জয়ের আলোর পথ দেখায় লিটন দাস ও তাওহিদ হৃদয়ের ব্যাটিং। এই দুইজন মিলে করেন 63 রানের জুটি। 40 রান করা হৃদয় ফিরলে ভাঙে এই জুটি। এরপর দ্রুত 36 রান করা লিটন ও 8 রান করা সাকিব ফিরলে আবারও স্বপ্ন ভাঙার হতাশা পেয়ে বসে। সুদবিহীন ব্যাংকিং এ আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন বাঙালিদের মনে। তবে এবার আর তা করতে দেননি মাহমুদুল্লাহ রিয়াদ। জয়ের উচ্ছ্বাস নিয়ে মাঠ ছাড়ে টাইগাররা। এর আগে ডালাসে বাংলাদেশের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে লঙ্কানদের শুরুটা ছিল উড়ন্ত। ব্যাটিং পাওয়ার প্লেতে বিনা উইকেটে 44 রান তোলে। এরপরই লঙ্কান ব্যাটারদের লাগাম টেনে ধরেন বাংলাদেশের বোলাররা। শেষ 14 ওভারে দলটি তোলে 80 রান, হারায় 9 উইকেট। দলের হয়ে সর্বোচ্চ 47 রান করেন পাতুম নিসাঙ্কা। বাংলাদেশের হয়ে রিশাদ ও মুস্তাফিজ নেন 3টি করে উইকেট। গাজী পাপ্পু, স্পোর্টস ডেস্ক, মোহনা সংবাদ।